আপনি কি জানেন কিডনি কেন নষ্ট হয়ে যায়? আসলে কিডনি নষ্ট হওয়ার কারণ জানার আগে আপনাকে জানতে হবে আসলে কিডনির কাজ কী? দেখেন, আমাদের শরীরে প্রতিটি মানুষের বাই বর্ন ২টি করে কিডনি থাকে। এই কিডনি দুটির কাজ হচ্ছে আমাদের শরীর থেকে যে সমস্ত বিষাক্ত টক্সিন আসে সেগুলোকে সেকে বের করে দিয়ে ব্লাডকে পিউরিফাই করে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে অর্থাৎ হাড়ে পৌঁছে দাও। এখন আমরা যা খাচ্ছি, দেখেন আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই সেই খাবারগুলো থেকে আমরা এনার্জি পাই। সেখান থেকে আমাদের রস তৈরি হয়। এই রসটাই হচ্ছে পরবর্তীতে বিভিন্ন ধাপে আমাদের শরীরের শক্তি সঞ্চার করে। এখন এই যে রসটা তৈরি হচ্ছে, আমরা যে খাবারগুলো খাচ্ছি, এই খাবারগুলোর যে রসটা তৈরি হচ্ছে, এই রসটাকে পিউরিফাই করে, এই রসটাকে সেকে, এই রসটা এই রক্তটাকে আপনার বিশুদ্ধ করার কাজটাই হচ্ছে কিডনি করে থাকে। দেখেন, সবারই ২টি করে কিডনি আছে এবং এই ২টি কিডনিতে ১০ ২০ লক্ষ নেফ্রন আছে, অর্থাৎ ছাঁকনি আছে। সবারই এই ১০ ২০ লক্ষ নেফ্রন আছে। এর একটি কমনই, একটি বেশিও নেই। এটা বাই বর্ন সবারই থাকে। এখন যখন আপনার এই নেফ্রনগুলো সেঁকতে পারে না, নেফ্রনগুলো টক্সিন বের করে দিতে পারে না, নেফ্রনগুলো তাদের কার্যক্ষমতা হারিয়ে ফেলে, তখনই কিডনি রোগ দেখা দেয়। তখনই কি হয়, শরীরে আপনার তরল বেড়ে যায়, শরীরে আপনার ফোলাভাব আসে, ইডিমা আসে, আপনার পা ফুলে যায়, শরীর ফুলে যায়, বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয়। আপনার ব্লাডে আপনার পটাশিয়াম বেড়ে যায়, ব্লাডে ইউরিয়া বেড়ে যায়, যার কারণে কি হয়, হাই ব্লাড প্রেশার হয়, আপনার উচ্চ রক্তচাপের ঝুঁকি এবং হার্ট স্ট্রোকের ঝুঁকি পর্যন্ত থেকে যায়। কেননা যখনই আপনার ব্লাডে পটাশিয়ামের পরিমাণ বেড়ে যাবে, তখনই আপনার হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে যাবে। এখন কিডনির এই কাজগুলো যখন করতে পারে না, তখন এই কিডনি বিকল হয়ে যায়। কিডনি বিকল হওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে। তার ভিতরে মূল যে কারণগুলো সেগুলো হচ্ছে আপনার খাদ্যাভ্যাস। আপনি সঠিকভাবে খাচ্ছেন না, আপনার যা খাওয়ার কথা তা খাচ্ছেন না, আপনি যা কিডনির জন্য ক্ষতিকর সে সমস্ত খাবার বেশি খাচ্ছেন, আপনি অসময়ে খাচ্ছেন, সময় মতো খাচ্ছেন না। দেখেন, আপনি সূর্যাস্তের পরে যা খাবেন তাই আপনার শরীরের জন্য ক্ষতিকর। আপনি অ্যালোপ্যাথিক মেডিসিন খাচ্ছেন, এই মেডিসিনগুলো আপনার শরীরের জন্য ক্ষতিকর কতটা। দেখেন, আপনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বিভিন্ন ঔষধ খাচ্ছেন, এই ঔষধগুলো আপনার কিডনি সেকে বের করে দিতে হয়। এখন এমন কিছু ঔষধ খাচ্ছেন যেগুলো কিডনি সঠিকভাবে সেঁকতে পারছে না, কিডনির আপনার সমস্যা হচ্ছে, কিডনির উপরে একটু বেশি চাপ পড়ে যাচ্ছে। যখন কিডনির উপরে বেশি চাপ পড়ে যাবে তখন কিডনি হাঁপিয়ে উঠবে, আর যখন কিডনি হাঁপিয়ে উঠবে তখন আপনার কিডনির সমস্যা দেখা দেবে, কিডনি ড্যামেজ হয়ে যাবে, কিডনির নেফ্রনগুলো নষ্ট হয়ে যাবে। তাই আপনাকে সঠিক সময় খেতে হবে। দেখেন, আমরা সাধারণত ফাস্টফুড বেশি খেয়ে থাকি, যে খাবারগুলো আমাদের পাকস্থলী সঠিকভাবে হজম করতে পারে না। আমরা যখন এমন খাবারগুলো খাওয়ার কারণেই আমাদের বিভিন্ন ডিজিজ দেখা দিচ্ছে, তার ভিতরে কিডনি ফেল ডিজিজটি একেবারেই গুরুত্বপূর্ণ। দেখেন, আমরা যা খাই, আমরা যা গ্রহণ করি সেগুলো আমাদের দৈনিক হজম করে আমাদের মল আকারে বের হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা যদি অসময়ে খাই, দেখেন যারা অতিরিক্ত ঘুম জাগে, রাত 10টা 11টা 12টায় রাতের খাবার খায়, তাদের জন্য কিডনি ডিজিজ বা কিডনি ফেল বা কিডনির স্টোন বা কিডনি পাথর হওয়া বা কিডনি অকেজো হয়ে যাওয়ার ঝুঁকি অনেক বেশি এবং তাদেরই হচ্ছে। যার আপনার লাইফস্টাইলের কারণে আপনার শরীরে নানা ধরনের অসুখ, নানা ধরনের রোগ বাসা বাঁধে। তার ভিতরে কিডনি ফেল, কিডনি ডিজিজ বা সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ একেবারেই অন্যতম। এখন কথা হচ্ছে যে আপনি এই যে আপনার সমস্যা হচ্ছে, কিডনি ডিজিজ হয়ে গেছে, আপনার কিডনি নষ্ট হয়ে গেছে, ধরেন আপনার ক্রিয়েটিনিন 10 আপ করে দিয়েছে, আপনার জিএফআর 10-এর নিচে চলে এসেছে, আপনার
ব্লাড ইউরিয়া বেড়ে গেছে, আপনার শরীর আপনার কি হচ্ছে, পানি বেড়ে গেছে, ফুলে গেছে, আপনার জয়েন্ট পেইন হচ্ছে, আপনার ভমিটিং হচ্ছে, আপনার কি হচ্ছে, ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে, রক্তে পটাশিয়াম বেড়ে যাচ্ছে, তখন আপনার কি হবে, আপনাকে ডায়ালাইসিস করতে হবে। এখন কথা হচ্ছে যে প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় ডায়ালাইসিস হচ্ছে কিডনির প্রথম একটা চিকিৎসার ধাপ, কিন্তু সত্যি কথা কি, কিডনিতে ডায়ালাইসিস করা এটি কি কোনো চিকিৎসা বা এটি কি কোনো সলিউশন? না, আসলে ডায়ালাইসিস কোনো চিকিৎসাও না, এটি কোনো সলিউশনও না। এটি জাস্ট আপনার কিডনি কাজ করতে পারতেছে না, আপনার কিডনিটা অকেজো হয়ে গেছে, কাজ করতে পারতেছে না, সেই কাজটা কৃত্রিমভাবে একটা মেশিনের মাধ্যমে করে দাও। এখন ডায়ালাইসিস করতে করতে আপনার তো শেষ ভরসা একটা দরকার আছে। আপনার শেষ ভরসা হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট। আপনি কিডনি ট্রান্সপ্লান্ট করবেন যখন, তখন আপনাকে অন্য কারো ডোনারের কাছ থেকে কিডনি নিতে হবে, সেই কিডনি ম্যাচ করতে হবে, অপারেশন, আনুষঙ্গিক অনেক একটা ব্যাপার আছে। এখানে একটা অর্থনৈতিক ব্যাপার আছে। আপনি চাইলেই কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারবেন না, কারণ এখানে টাকার ব্যাপার আছে, ডোনারের ব্যাপার আছে, সবার পক্ষেই এটি করা সম্ভব হয় না। এখন আপনি এই যে চিকিৎসা ব্যবস্থা, এ থেকে যদি আপনি সুস্থ না হতে পারেন, আপনার কিডনিকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে না পারেন, তাহলে কি এর কোনো উপায় আছে? হ্যাঁ, অবশ্যই উপায় আছে। প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে কিডনি রোগকে মূত্রকষ্ট বা আপনার এই সমস্যাগুলোকে আপনার মূত্রকষ্ট হিসেবে বা প্রস্রাবের সমস্যা হিসেবে ধরা হয়েছে। বর্তমানে যেটাকে কিডনি ফেল, কিডনি ডিজিজ, সিকেডি বিভিন্ন রোগের নাম দেওয়া হয়েছে। এখন প্রাচীন আয়ুর্বেদ গ্রন্থ অনুযায়ী যদি আপনাকে চিকিৎসা করা হয়, পঞ্চকর্ম থেরাপি দেওয়া হয়, হট ওয়াটার ইমার্শন থেরাপি দেওয়া হয়, আপনাকে সঠিক ডায়েট দেওয়া হয়, আপনি কি কি খাবেন, কখন খাবেন, কোন সময়ে খাবেন, তাহলে কিন্তু আপনার কিডনি, অকেজো হয়ে যাওয়া কিডনিটা আবার সুস্থ হয়ে, সবল হয়ে আপনার শরীরে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারবে। এটি স্বাভাবিক। এটা আমার কথা না, এটি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে একটা রিসার্চ করা হয়েছে। সেই রিসার্চ অনুযায়ী আমি আপনাদেরকে বলছি যে তারা যখন দেখেছে যে প্রাচীন আয়ুর্বেদ গ্রন্থে বলা আছে যে কিডনি তার স্বাভাবিক খাদ্য পেলে, কিডনি তার স্বাভাবিক যত্ন পেলে, কিডনি তার সঠিক পরিবেশ পেলে আপনার নষ্ট হওয়া কিডনিও বেঁচে উঠতে পারে। তা থেকেই তারা একটা রিসার্চ করেছে যে আসলেই এই কথাটা সত্য কিনা। হ্যাঁ, তখন তারা রিসার্চ করে দেখে, তারা অনেকগুলো করেছে, আপনার ক্লিনিক্যাল ট্রায়াল দিয়েছে যে আসলেই এটি সত্য কিনা। অনেক রোগীর উপরে তারা এটা প্রয়োগ করেছে, রিসার্চ করেছে, করে দেখেছে যে হ্যাঁ, আসলেই কিডনি তার স্বাভাবিক যে কার্যক্রম পরিচালনা করার ক্ষমতা দিলে তা শরীরকে মানে স্বাভাবিক শরীরের যা লাগবে, যা প্রয়োজন কিডনি সুস্থ থাকতে, তা যদি আপনি দেন, তাহলে আপনার অকেজো কিডনি পর্যন্ত সুস্থ হয়ে, স্বাভাবিক হয়ে আপনি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন। তাই যদি আপনি এই ক্রনিক ডিজিজ অর্থাৎ সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজে ভুগে থাকেন, আপনার কিডনি ফেল হয়ে থাকে, আপনার কিডনি কাজ করতেছে না, আপনি ডায়ালাইসিস করতেছেন, তাহলে অবশ্যই আমার এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন এবং পারলে আমার সঙ্গে সাক্ষাৎ করবেন এসে। ইনশাআল্লাহ প্রাকৃতিক ন্যাচুরোপ্যাথি, ভেষজ আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে পঞ্চকর্ম থেরাপি, হট ওয়াটার ইমার্শন বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে আপনার শরীর থেকে সমস্ত টক্সিন বের করিয়ে, আমদোষ বের করে দিয়ে আপনাকে কি করা হবে, সুস্থ করা হবে ইনশাআল্লাহ। আপনি ভেষজ ঔষধি মাধ্যমে, গাছগাছড়ার মাধ্যমে আপনার কিডনিকে সতেজ করা হবে, আপনার কিডনির কার্যক্রমকে স্বাভাবিক করা হবে, কিডনি সুস্থ হবে ইনশাআল্লাহ। যারা এই সিকেডিতে ভুগছেন, ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন, কিডনি ফেইলিওর, ডায়ালাইসিস করতেছেন, তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই পেজটা অথবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন, কারণ ভিডিওটা আপনি আপনার মাধ্যমে যদি একজন কিডনি রোগী দেখতে পারে, হয়তো তার অনেকটা উপকার হবে। তাই সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।